নমস্কার, ওয়েলকাম টু মিতাস ফুড হ্যান্ড। আপনাদের সবাইকে জানাই মিতাস ফুড হ্যান্ডের স্বাগত। আজকের রেসিপি নিয়ে এসেছি আম পোড়ার শরবত। এই গরমে সকলেরই প্রিয় একটি শরবত। চলুন দেখে নিই কীভাবে এটা আমি রেডি করছি। প্রথমে আমগুলোকে পুড়িয়ে নিতে হবে। আমের গায়ে আমি হালকা একটু তেল লাগিয়ে উনুনে পুড়িয়ে নিচ্ছি। পোড়ানো হয়ে গেলে খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেবেন। এত গরমে এই আম পোড়ার শরবত আমাদের শরীরকে ঠান্ডা রাখে। তো আপনারাও বাড়িতে একবার এটা ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমের খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি আটি থেকে আমগুলোকে আলাদা করে নেব। বাড়িতে কোনো অতিথি আসলে এই আম পোড়ার শরবতটা বানিয়ে খাও, সকলেরই ভালো লাগবে। আর এই শরবতটি শরীরের পক্ষে খুবই উপকারী, তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। প্রত্যেক দিন যদি রোদ থেকে এসে খাওয়া হয় তো সেটা শরীরের পক্ষে ভালোই হবে। এই রেসিপিটা আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন, তারপরে প্রত্যেক দিন জল দিয়ে মিশিয়ে খেয়ে নেবেন। তো আমি উপকরণগুলোকে মিক্সার গ্রাইন্ডারে এক একে দিয়ে দিচ্ছি। তিনটে লঙ্কা দিয়েছি, চিনি দিয়ে দিব 4 চামচ মতো, তারপরে দিয়ে দেব বিট লবণ 1 চামচ মতো। আপনারা আপনাদের পরিমাপ মতো এগুলো দেবেন। তারপরে দিয়ে দেব 1 চামচ মতো চাট মশলা, আর দিয়ে দেব 1 চামচ মতো জলজিরা। এবার এগুলো মিক্সারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে রেডি হয়ে যাবে। গ্লাসে 2 চামচ মতো করে নিব, তারপরে ঠান্ডা জল এবং বরফ মিশিয়ে নেব। তো আজকের রেসিপি এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাবেন। নমস্কার। আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।